নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো সকালবেলায় মোটামুটি রান্নাবাড়ি হয়ে গেল। তো এখানে এলো মেয়ের তো যাওয়ার দিন একেবারে আজকেই। ওই যে দেখেন খেয়ে বানিয়েছে, এই পিঠা বানিয়ে দিলাম। তো এখানে এলো চরচড়ি দিয়ে আর মাংস দিয়ে একটা ভাজির মতো বানিয়ে, তারপরে এই যে এই কুলি পিঠার মতো করে বানিয়ে এটা তেলে ভেজে দিছি। আর এটা হলো চিনি দিয়ে ডিম দিয়ে মালপোয়া, চরচড়ি, মাছের চরচড়ি। এখানে আছে হলো এই কাতলা মাছের তরকারি, এই ফুলকপি আর আলু দিয়ে, মূলো আছে সাথে দু একটা দিছি। আর এখানে বেগুন ভাজি আর সিদ্ধ, এটা দিয়ে সকালবেলা খাইয়ে দিলাম যারা কাজ করলো। আজকের পূজা দেওয়া হয়ে গেছে, মেয়ে এই পূজাটা দিল। আর এই যে পিঠা বানিয়েছি হাতে হাতে নিয়ে নিয়ে, কোনটা নিবি নিয়ে খালি তোর যেটা ভালো লাগে, হাতে হাতে নিয়ে নিয়ে খেয়ে বানিয়েছে। কেমন হয়েছে তাই কো? হ্যাঁ বাবারে পুরো আঙ্গুল দেয় লেবু। আবার বিলাইরে দেশ কে পেট্রোলির তো জিব্বা বানিয়েছে, পেট্রোলির জিব্বা বানিয়েছে। ওই দেখো যে ওর পোলা পান্তা ওর খেবার দেবো না, আরেক খন্ড দেওটা রে তেলে সে গরম না মুখে তাও নাকবো না, তোর মুখে হলে বিলার মুখে তাও নাকি পুজো যাবে নাকি। ওই যে আরেকটা ফেলছে। এই দুইটা হলো আর আগের বছরের বাচ্চা, মানে এর আগে হয়েছে। আর এখন এই যে আবার হয়তো কাছাকাছি দিন ঘনিয়ে আইছে, পেট তো ভালোই বড় দেওয়া যায়। তো এই দুইটা বাচ্চা বাঁচলে তাও কমু যে ওর বাচ্চা দুইটা বেঁচে রয়েছে। গত বছরের বাচ্চা অনেক বড় হয়েছিল, বড় হয়ে মারা গেছে, একটা বাচ্চা ছিল। আর এটি হইলো 5-6 মাস মনে হয়েছে, আরও কমই বয়স। তো এই যে দুই পাশে দুই ডালে নিয়ে খেবে নিয়েছে। এখন এগো দেখতে পারে না, ওরা এখন যার যার মধ্যে খায়। কি দিয়ে ভাত খাবি? কি দিয়ে নে নে খেয়ে দে, তার রেডিও খালি যার নাকবই যখন সকাল সকাল যা খালি। ওটা মিঠা ভাল লাগে না। তো পিঠা তো একদমই কোনো পিঠাই খাইব না, এর আগে দিছিলাম। তো যাই হোক, দিয়ে একটা খাইছি, এখন আর খাইব না দিকে আর দিলাম না। এইটা কেমন নাকি? এটা মিঠা দেখে ভালো লাগে না। তো জাল দি খা, সমস্যা কি তোর? ওই যে ওই জাল দি খেলা তুই, ওটি কেউ খাবে না, তুই খা। তো সকালবেলা রান্নাবাড়ির সাথে দুপুরের ডাউ করে নিলাম। এখন রেডিয়ামে আর দিবেন নিকে জান রাখবো। আর ততক্ষণে কত মাসা গেছে মির্জাপুর, ওর জিনিসপত্র যা কিছু লাগে সব কিনবার গেছে। যদি কিনে এনে তাড়াতাড়ি করে আইতে পারে তাহলে তো উনি যাইব, আর না হইলে ফোন দিব আর কি। যদি না হয় তাহলে জিনিসপত্র রেখে আইব মির্জাপুরি, আমি ওইখান থেকে নিয়ে ওরে দিয়া নিয়ে। তো এখন খাওয়া দাওয়া করে রেডি নই, খুবই চাপ যে বানিয়েছে, যার কারণে ভিডিওগুলো একটু মানে ঠিকঠাক মতন ভালো করে করতে পারবো না। রান্নাবাড়িটা তো শেয়ার করতে পারি না, কারণ তাড়াহুড়া করে রান্নাবাড়ি করেন নাকি। এই সর। তো আমরা রেডি হয়ে গেছি। ওই যে ছেলে ব্যাগ নিয়ে যাওয়া নিয়েছে, পারে কি পারে না। আর মেয়ে তো আগেই গেছি সবার সাথে দেখা করবার নিয়ে। পারবি পারবি রে একা, আমারও ধরন লাগবো, এতই সহজ। এটার মধ্যে একটা সংসার, আর ভালো করে ধরিস, খালি খাটা করে ধরতে লেগে ধরি না। তো আমি কিন্তু কাজের সময়, মানে যখন বাড়িতে তো দেখিনি, তো আমার এমনি নানান রকমের কাজ করার লাগে। তো তার জন্য কিন্তু আমি বাড়িতে মেক্সি পরি। কিন্তু একজন আমার এই ভিউয়ার্স বলছেন যে শাড়ি পরলে ভালো হয়। আসলে শাড়ি পরে কাজকর্ম করতে একটু কেমন যেন খারাপ লাগে, তো এই কারণেই পরি না। কিন্তু আমি কিন্তু বাড়ির বাইরে গেলে শাড়ি পরেই যাই, ঠিক আছে। তো এই যে চাপা রাস্তাটার মধ্যে যাওয়াটা এসে কষ্ট। আমি তো তোরে খালি হেসিয়ে নিবে নিছি, তুই কি তা আর বানছ ঠিকঠাক মতন? এবার লাই না হারলে আমি আনি। তো এই তো এই যে ডাক দে তোর বোনের কোন ব্যক্তি রয়েছে, একটু ভালো করে ডাক দে। বনি রে গেছে না? ও কাকা বেরতে গেছে, কৃষ্ণাকে বেরতে গেছে মনে হয়, যতদূর সম্ভব। এই আসার কৃষ্ণে পায়ে বাই যা পরে কে, একটু ভালো করে ধর। যা তুই আগে যা করে আসো নালি। খারো খারো খারো, ওই দেখো ওকে লোকা। তো এই যে আজকে বাপের দায়িত্ব পালন করে আনিছি।
এই বোনের বিয়ে দিলে দেখেই তোমার ব্যাগ বোঝা টানার লাগবে, বুঝছো? হ্যাঁ, তা পারবি না? বোনের দায়িত্বটা কি নিয়ে পারবি? কৌ মন্দির পর্যন্ত গেছে, কেমন হয়? ওই যে মন্দিরে গেছে, মন্দিরের ভিতরে গেছে। আমি কি কইলাম কথার উত্তর তো দিলি না। তো ভালোই, 15 দিনের ছুটিতে এখানে আরো 1 সপ্তাহ বেশি পাইয়া থেকে গেল। তো কইলে কি পোলাপান তো আইলে একবার মানে যাওয়াটা ভালো লাগে না। তারপরও যখন ছুটিটা থাকে বেশিরভাগই হলো অনুষ্ঠান থাকে। তো অনুষ্ঠানে এখানে সবার নগে দেখা হয়তো একদিক দিয়ে ভালো, আবার আরেক দিক দিয়ে খারাপ। মানে সবার নগে যখন দেখা হয় তখন যাওয়ার সময় খুব কষ্ট পাই। তো আমাকেও খারাপ লাগে, কিন্তু তারপরে তো এখন আর বেশি সময় নেই, অল্প কিছু দিন আছে। মানে পরীক্ষা, এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত থাকবো। তো এসএসসি পরীক্ষা হইলেই তারপরে এসে পড়বো। তো এখন হইলো দুপুরবেলা 1টার বেশি বাজছে না, বাজলেও খুব একটা বেশি বাকি নেই। আজকাল শুক্রবার 9 তারিখ। মূলাগুনে বাড়তি হয়ে কি সুন্দর ফুল হয়েছে। বাবা এনে দিয়া তুই জাগা যে না গরু রে কড়া কড়া করে খের দিস, আর বাইরে কল থাকিস, যাস না, দূরে যাস না। ওই যে ইয়ের গাড়ি ফেলছি, ওই নেই, ওই যে পাকার জায়গায় নামা। নামা নেই, নামা কো হ্যাঁ দেখো নালি করে জায়গা জায়গা। ও যে তোর দাদু বেরতে গেছে, দেখা করে গেছে জায়গা। তো মন্দিরটা এখন বর্তমানে খালি হয়ে গেছে না। অনুষ্ঠান গেলেও কত মানুষ আইছে, মন্দির বুকি চাইলে ভালো লাগে না, খালি খালি লাগে। কত আনন্দ ফুর্তি, কত কিছু গেল, কান্নাকাটি, কত মানুষের আগমন। আর এখন পর্যন্ত সব কিছু রাখা হয় নাই। ওই যে চট রয়েছে রাখবার, তো সব কিছু আমার যারা মশাই এই রাখে, সব কাজ যা যা এই করণ লাগে সব জ্যাঠামশাই নিজের দায়িত্বে করে, একেবারে নিঃস্বার্থভাবে, কোনো হিংসা নিন্দা সব বাদ দিয়ে। প্রতিদিন সন্ধ্যা ধরে এই যে তালা দেয়, রাত্রিবেলা সকালবেলা খুলে। কবুতর কোনে যে কই আসিল অষ্টমীর সময়, একেবারে নীরবে আসিল। তোর দিদি তো বেরতে না, কান্নকে দেখা গেছে, তোর মামি বেরতে নেই, বেরতে নেই, বড়া ঠিক আছে মনে হয়। আমাকেও তো নিমন্ত্রণ আসছিল, যাবার পারলাম না, ওটা তো আসে না। মুরগি টুরগি দেখে রাখিস, বাইরে গল্প থাকিস, যা যা তাড়াতাড়ি যা, চান্দা করবি, রোদ উঠছে, যা। এই যে পুকুরে অনেক মাছ আছিল, কই, জিয়ল, মাগুর, সব ধরনের মাছই থাকে। এটা সেচ দিয়ে ওই যে যেগুলা ক্ষেত বুনছে ওই খেতে দিছি জল। আর এই যে দেন তারপরে আবার এই যে 2 দিনই জল হয়ে গেছে। তো এই যে তো এই যে সব সদাই বাতি কিনে এখন আমাকে মন্দিরে নিয়ে রয়েছি এই জায়গায়। আর উঠাইও না, উঠাইও না, ওটা আর দিন যাবো না। তো হলো এই জায়গায় দেখা হয়ে গেল, এমনি এনে সব রেখে দিলাম। ওরা তো আহে না, ওইটাই যান গেতো বাহারে, খাল যদি ওইটা ধরে নিয়ে গেতাম। এই ভানে তো দেরি তো হয়, ওই খাওয়াইও নিগো, বুঝছ? আমার দেরি হইলো নিগো, খাওয়াইও খালি ভাত তরকারি সব মিক্সরে আছে। হ্যাঁ দেওয়া যাবো তা, আইলে আবার জানি ফোন করো না, আমকল মোবাইল ওটা নিয়ে যাই নাই, কইও না আবার যে ইনে কুন্ডা তুইছ, কুন্ডা কনে তুইছ,
থাল গেলা সব বারিন্দায় আছে কি আমরা বলতে দাও রান্না করে তো কি থাকে সেটা করে খাসর সুরি তরকারি আছে দেখো মাছের তরকারি খুললেই দেখবা মাছের তরকারি হ্যাঁ তাহলে ভর্তা দাও তো মন খেয়ে তো ভর্তা পাইবে এখনই ভর্তা খাওয়া শেষ কবুতর দিছে কনে গেছাল বর্ষ আমি কনে গেছাল অন্য ধামে গেছিল গান পান এই মন্দির বাদ দাও শিবরাত্রি মন্দিরে যে মন্দিরে আগে হয়েছে ওই মন্দিরে আগে রাস্তা আগে আগে অনকর দিয়ে নেইছিল না তাই তো অনকর দিয়ে নেইছিল আর আবার আমাকে যখন অনুষ্ঠান হয়েছে তখন আবার উনি গেছে গা হ্যাঁ দেখছে চুপ কর দেখ সুন্দর ডাক পারবানছে অনেকগুলা যে কবুতর থাকে ইংরেজ জংলা কবুতর উঠিয়ে দিলাম এখন পর্যন্ত রয়েছি হোমসের কাছাকাছি রয়েছি আবার দাঁড়িয়ে থাকবার কইলো ট্রেনিংয়ে দাঁড়িয়ে রয়েছি বই কিনে দিলাম এর জন্য দেরি হইলো ওই যে তিনতলায় গেছে জায়গা দেখা থাকো হ্যাঁ গেলাম গা নিয়ে পারছিলে সব ভিতরে নিয়ে পারছিলে ভালোভাবে কই ব্যাগ নিয়ে পারছিলে বই খাতা আচ্ছা চলে গেলাম গা তো যে মেয়ে উঠছে পাঠালি যাই বেড়েছি বাড়ির দিকে যাই এখন এমনিতে আজকে অনেক গার্ডিয়ান অনেক মানে একটু সকাল সকালে বের গেছে তো এমনিতে প্রতিবারে সন্ধ্যার দিকে আহি রাতে যায় বেশি মানুষ থাকে না আজকে আবার এই সবাই তো একে একে ফেলেছে তো যার কারণে একটু দিতে দেরি হইলো কারণ এই একসাথে সবাই আর এখন হলো লাঞ্চের সময় সারে গেছে লাঞ্চে তো সেন্সারা উঠতে দিব না উঠাইলাম সারে লাঞ্চ শেষ দিয়ে আইলো সেন্ড করলো তারপর উঠতে দিল তো এর জন্য একটু দেরি হইলো এমনিতে বড় হলো তো ছেলে মানুষের এখন পর্যন্ত যায়নি আর দূরে থাকলে একটু বেশি এই ছেলে মানুষিপনা করে বেশি তো যার কারণে খারাপ লাগে যখন দিয়ে যায় তখন সব গার্জেনদেরই একই কথা খালি লেখাপড়া ভালো করবা কিন্তু পোলাপান তো গার্জেন ছাড়া কি আর পোলাপান ভালো হলে থাকে তারপরেও দিছি অনেক আশা নিয়ে দেখা যাক কী হয় তখন একেবারে বাড়ি চলে যাবো নামলাম আজকে এই মন্দির পর্যন্ত আইতে পারি নাই কোনো অটোই নেই সব অটো খালি ভরা তারপর কি করলাম ওই যে আমাদের এই এলাকাতে যে যাই রামপুর যাই ও ওই যে বান দেখা যায় ওই বানটা ঘুরে নিয়ে যায় রামপুর তো ওই গাড়িতে এসি স্কুল গাড়ি ওই জায়গায় নামিয়ে দিছি তখন হেঁটে হেঁটে যাবে নিয়েছি আর এই যে দেখেন আমার এই পাশে হলুদ আর হলুদ আর এত সুন্দর হলুদ ফুলের একটা গন্ধ মানে শ্বাস নিতেই না একটা অন্যরকম একটা মানে লাগে প্রকৃতির যে একটা স্বাদ ওই স্বাদটা বুঝতে পারি গ্রামের যে একটা আলাদা একটা গন্ধ ওই গন্ধটা শরীরে লাগবানো হালকা বাতাস এই সম্পূর্ণই সরিষা ক্ষেত এই পাশটা সম্পূর্ণ সরিষা আছে ভালো রকমের সরিষা চাষ হয় মানে নিজেদের ওই যে মেশিন আছে
ওই যে সেলো মেশিন, ওই সেলো মেশিনে ধান বুনে, এই কারণে সরিষা বুনছে। আর ঢিপের যে জমিগুলা ওগুলার মধ্যে যে সরিষা বুনে না এখন, মানে ধান কাটতে কাটতে অনেক দেরি হয়ে যায়, জল এসে পড়ে তাড়াতাড়ি। এই যে মাঝখান দিয়ে ছোট্ট একটা নালা আছে, ওটা দিয়ে জল তাড়াতাড়ি করে বিলে ঢুকে, তো এই জন্য অনেকে আর ধান বোনার জন্য আগ্রহী থাকে না। তাড়াতাড়ি ধান ফসলটা গড়ে উঠলে কৃষকের একটা শান্তি লাগে, যার কারণে এই ধানই বেশি বুনে, সরিষার বুনে না। সরিষা কত সেই দইটা গেছে। ওই সবারই কম বেশি কাজ লেগে গেছে গা, আলি তোলার কাজ, ধান বোনার কাজ। ওই যে মন্দির দেখা যাচ্ছে দূরে, এটুকু হেঁটে হেঁটে যাবো। এই জমিটা মনে হয় যে নবীন প্রবীণ যা সনাতন সংঘ, এরা এই জমিটা কিনছে। কি কয় নাতি? বুড়া মানুষ দেখলে দাদু মনে হয় না? ওই যে দেখেন বেলা কত দূর, এখন তাও ভালো রোদ উঠে। গাড়ির জন্য রাস্তায় আরাম যায় না, তারপরেও গাড়ি পাওয়া যায় না। দেখেন এই বড়ের গাছটার মধ্যে আলোকলতা কয়েঙ্গে, এই যে কত লতা জড়িয়ে গেছে বড়ই গাছে। এই যে এমনিতেও নিচ দেওয়া আছে অনেক। তো পুরো দুপুরে রোদ্রের সময় গেছি, তো একেবারে গরমই লাগছিল প্রায়, যার জন্য চাদরও নেই, মাফলারও নেই, কিছু নেই। এখন তো বেলা ভাটি পড়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা লাগবে না। আর বাতাসও গাড়িতে এলে অতটা হয়তো শরীরে লাগতো না। যাই এখন বাড়িতে যাই দেখি কি করবার আছে। হাঁটতে হাঁটতে হয়ে গেলাম। আটাটা এমনিতে খারাপ না, এমনিতে ভালোই, হাঁটতে ভালোই লাগে। কেউ সাথে থাকলে আরও বেশি ভালো লাগে। একা একা হাঁটলাম, তারপরেও তাড়াতাড়ি করে এলাম, অতটা বেশি কষ্ট হয়নি। ওই যে দূরে হালবা বেড়েছে, তার সাথে কত পাখি, বগ, কত 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 কতরি কুকুরের যে বাচ্চা হয়েছে, এরা এলো পুরা আগেটা পাড়া ঘুরে।